আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাড়ির ছোট্ট টুনটুনি তার মায়ের বুকের দুধ খাচ্ছে। আর সে তার মায়ের দুধ এমন ভাবে কামড়ে রেখেছে যে টানলেও ছোটানো যাচ্ছে না। তোমরা যে আমার এই ছোট্ট টুনটুনিকে দেখতে পাচ্ছ, এক সময় ওর মা ও মাসি একই রকম দেখতে ছিল। ওর মা ও মাসি যখন ছোট ছিল তাদের মধ্যে সবসময় মারামারি লাগতো। একে অপরকে মেরে কে আগে সব থেকে বেশি দুধ খাবে এই নিয়ে সবসময় তাদের মধ্যে প্রতিযোগিতা চলতো। কিন্তু মায়ের দুধ খাওয়া নিয়ে আমাদের এই ছোট্ট টুনটুনিটিকে বেশি চিন্তা করতে হয়নি, কারণ ওরা যখন ছোট ছিল ওদের মা খাবার খুঁজতে যাওয়ার পরে হঠাৎ করে কোথা থেকে একটা হুলো বিড়াল এসে ওদের দুইজনের মধ্যে একজনকে মেরে ফেলে। ওদের হুলোহুলি চিৎকার শুনে আমার মা ও ওদের মা দৌড়ে যায়, আর আমাদের মিনু হুলো বিড়ালটাকে তাড়িয়ে আমাদের টুনটুনিকে বাঁচিয়ে নেয়। ওই বাচ্চাটি মারা যাওয়ার পরে মিনু ওকে একা রেখে আর ইঁদুর মারতে বেরোতো না। বাড়িতে আমরা যা খেতে দিতাম তাই খেয়ে ওকে চোখে চোখে আগলে আগলে রেখেছে। কিন্তু এই ছোট্ট শয়তানটি এত বাজি যে লাফাতে লাফাতে সবসময় রাস্তার সামনে চলে যায়, আর ওর মা ঘাড় ধরে আবার বাড়ির ভেতর নিয়ে আসে। আর ওর মা যদি সামনে না থাকে তবে কাউকেই ওকে নিজেকে ছুতে দেয় না। তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি যে আমরা বাড়িতে নিজেদের ডিম খাওয়ার জন্য কিছু মুরগি পুষি। এই মুরগিগুলি আমি 1.5 বছর আগে হাট থেকে 4টে মুরগি কিনে নিয়ে এসেছিলাম। মুরগিগুলি হাট থেকে কিনে নিয়ে আসার পরে বাড়িতে অনেক গালাগালি খেয়েছি, কারণ ছোট্ট বাড়িতে তো আর মুরগি পোষা যায় না। এই সমস্যার সমাধান করার জন্য মুরগি রাত্রে থাকার আলাদা খাঁচা এবং সকালে থাকার জন্য আলাদা দুটি খাঁচা বানাতে হয়েছে আমাকে। খাঁচার ভেতর আটকে পোষার জন্য প্রতিটি মুরগি প্রতিদিন ডিম দেয় না, কিন্তু মুরগিগুলো কেনার পর আমাদের খুব কম ডিমই কিনে খেতে হয়েছে। একে তো নিজেদের বাড়ির পালা, তারপরে তো দেশি মুরগির ডিম সচরাচর এখন তো পাওয়াই যায় না। মুরগিগুলি অনেক দিন থেকে ডিম পাড়ছে, আর এখন তো বয়সও হয়ে গেছে, তাই ডিম পাড়াও অনেকটা কমিয়ে দিয়েছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এখন মুরগিগুলোর কি করা যায়। মা উত্তর দিল যে নিজের হাতে পালা জীব, এগুলো খেতে পারবো না, মুরগিগুলোকে নিয়ে হাটে গিয়ে বিক্রি করে আয়। এই কারণে আমি পুরনো মুরগিগুলোকে বের করে ওজন দিচ্ছিলাম। মুরগিগুলো এখনো ডিম দিচ্ছে, এই কারণে মুরগি দুটোর ওজন ভালোই হয়েছে। দুটো মুরগি মিলে 3 কেজির ওপরে হয়েছে। কিন্তু আমি বাজারে গিয়ে মুরগি দুটো বিক্রি করতে যেয়ে যে এমন ডাহা ঠকেছি থাকার নাই বললাম। বাড়ি এসে স্নান দান করে দেখি আমার ঠাকুমা আমাদের এক আত্মীয় বাড়ি থেকে একটি ডাব নিয়ে এসেছে, আর আমার ভাই ওটি কাটতে বসেছে। আমি ওর ডাব কাটা দেখে ওকে আগেই বলেছি যে দে, আমি কেটে দেই, তুই কাটতে পারবি না, তোর হাত কেটে যাবে। কিন্তু কিছু কিছু বিচ্ছু হয় না যারা ভাঙবে তবু মচকাবে না, ঘটি বেঁকিয়ে গেলেও কেটেই ছাড়বে। শেষমেশ বিচ্ছুটা নারকেলটা কেটেই ছাড়লো। আমার হয়েছে সব দিকে জ্বালা, না খেলে মনকে বুঝ দিতে পারবো না, আর খেলে শরীরকে। ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের কারণে অনেক ভোগান্তির ফলে ঠান্ডা জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখতে হয়েছে। আর শীতের দিনে ডাব খেয়ে ঠান্ডা লেগে বুকে কফ বসলে আমি তা থেকে মারাও যেতে পারি। এই কারণে ডাবের জল আমার ঠাকুমা আর আমার ভাই দুজনে ভাগাভাগি করে খেয়ে নিল, আর আমি মুখদর্শক হয়ে দেখতে থাকলাম। ভেবেছিলাম ডাব কাটলে ভেতর থেকে যা বেরোবে তাই আমি একটু খাবো। এক সাইডে চেঁচে 1 চামচের বেশি আর পাওয়াই গেল না।